কারকল দিয়ে যে এত মজার একটা রেসিপি হয় কি বলবো। আগে জানলে আগেই আমি এই কারকলের রেসিপিটা বানাতাম, কিন্তু এখন তো জানি, তাই ভাবছি যে ভেবে নিয়েছি কারকলের এই রেসিপিটা আমি একবার হলেও ট্রাই করব আর খেয়ে দেখবো কেমন লাগে। প্রথমেই কারকলটা কেটে মাঝখান দিয়ে ফালি করে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ভেতরের বিচিটা ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে রসুন, কাঁচা লঙ্কা, কালো সরিষা, সাদা সরিষা, তারপর হচ্ছে আর সেই কারকলের ভিতরে বীজটা ভালো করে বেটে নেব। লবণ সহকারে ভালো করে বেটে মিহি করে বেটে নিতে হবে। আর মশলাটা শিল্পাটাই বাটলে ভালো হয়, একটু শুকনো শুকনো হয়, বেশি জল দিয়ে বাটিনি, তার এই জন্য শুকনো শুকনো হয়েছে। আর এদিকে বেশ খানিকটা একটু হলুদ গুঁড়ো, লবণ দিয়েছিলাম আগেই, তারপর ধনের গুঁড়ো দিয়ে একটু মশলাটা ভালো করে মাখিয়ে কারকলের ভিতরে চামচ দিয়ে এরকম ভরে দিয়েছি। আর পুরটা এই পুরটা একটু বেশি বেশি করেই দিতে হবে যেন কারকলটা ভরা হয়ে যায়। সবগুলো কারকলের ভিতরে পুরটা দেওয়া হয়ে গেলে এদিকে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ার উপর মাঝখানে হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে একটু কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিয়েছি। আর সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি কারকলের পুরের উপর জাস্ট ছিটিয়ে দিয়ে হাত দিয়ে একটু চেপে দিয়েছি। বেশি কর্নফ্লাওয়ার দিব না, অল্প দিয়েই এই কারকলটা তেল গরম করে ভেজে নেব। ঢাকনা দিয়ে একটু ভেজে নিলে উপরের অংশটাও সিদ্ধ হয়ে যাবে, ভালো লাগবে খেতে। আর এখন যেহেতু এক পিঠ হয়ে গেছে, এখন আমি কারকলগুলো উল্টো পাল্টো করে একদম লালচে করে ভেজে নামিয়ে নেব। আর এই রেসিপিটা রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমাকে, কারণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব তো করতেই হবে। সাবস্ক্রাইব করলে আমার নতুন ভিডিও প্রথমেই আপনার চ্যানেলে চলে যাবে।